আল্লাহকে ডাকার মতন কোন বান্দা যখন এই পৃথিবীতে থাকবে না, আল্লাহর হুকুম মানার জন্য কোনো মানুষ যখন এই পৃথিবীতে আর থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? আল্লাহ পাক বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ পাক তখন মালাকুল মউত হযরতে আজরাইলকে ডেকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, দেখো কত মানুষ, কোটি কোটি মানুষ কবরের ভিতরে ঘুমানো। এই দুনিয়ায় আর একজন মুমিন বান্দা নাই, সব আমার নাফরমানি করে, আমার গোলামি করে না, আমি আল্লাহর বিরোধিতা করে। এখন আর দুনিয়া আমি আল্লাহ রাখবো না। এখন তুমি কি করো? ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা, একটা সিংহায় ফুঁক দাও। কয়টা? একটা সিংহায় যখন ফুৎকার দিবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। একটা সিংহায় ফুৎকার দেওয়া মাত্র এই পৃথিবীর জমিনে বড় বড় যে পাহাড়গুলো আছে এইগুলো সব শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফুৎকার হবে কয়টা? একটা ফুৎকায় কত বড় বড় পাহাড়, অল জিবাল আওতাদা, এই পুরো জমিনটাকে আল্লাহ তাআলা প্যারাক বানায় রাখছেন পাহাড়, সমস্ত পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে একটা ফুৎকারে। আল্লাহু আকবার বলেন। কয়টা ফুক? একটা ফুক। একটা ফুকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত সুধী লক্ষ্য করুন, একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধূলিকণার মতন উড়াইয়া দেওয়া হবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশাল আকাশের অবস্থা কি হবে? যে আকাশটা আল্লাহ পাক আপনার আমার মাথার উপরে তৈরি করেছেন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদাআনা আওয়ালা খালকিন নুঈদ ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা ওয়ালা খালকিন নুঈদ। কিতাবের পৃষ্ঠার মতন একটার পরে একটা পড়বে, এই আকাশকে আল্লাহ তাআলা গুটায় নেবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নূতন করে এই পৃথিবী সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। কিতাবের পৃষ্ঠা একটার পরে যেমন একটা পরে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ঠাস ঠাস করে একটার পরে একটা পড়তে থাকবে, লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, বিশাল আকাশের অবস্থা কি হবে? সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশের তারকাগুলো ক্ষিপ্ত হয়ে জমিনে পড়বে, পাহাড়গুলি ধূলিকণার মতন উড়াইয়া দেওয়া হবে, এই পৃথিবী সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি একা থাকবেন। ঠিক কিনা বলেন? থাকবে কে? কথা বলে থাকবে কে? এই বিশাল বড় বড় ইমারত, বিল্ডিং, পাহাড়, চাঁদ, সূর্য, নক্ষত্র, মানুষ সব শেষ হয়ে যাবে। রাজাক্ত মুলকিয়াত, ক্ষমতা একমাত্র থাকবে কার? কথা বলে থাকবে কার? আল্লাহ। একটা সিংহায় ফুৎকার পর এই অবস্থা, দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে কিভাবে? আল্লাহ পাক বলেন, দ্বিতীয় সিংহায় ফুৎকার, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এই পৃথিবীর অবস্থা কি হবে? আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর এই মাটির ভিতরে যা কিছু লুকানো ছিল, রাজা ছিল, বাদশা ছিল, ধনী ছিল, গরিব ছিল, আমির ছিল, ফকির ছিল, সবাইকে বের করে দেবেন মাটি। মানুষ সব বেরিয়ে যাবেন, মানুষগুলো সব বেরিয়ে তার আপন প্রভুর দিক, রবের দিক ছুটতে থাকবেন আর বলতে থাকবেন, হায় আল্লাহ তাআলা, আমরা কবরের ভিতরে তো খুব শান্তিতে ছিলাম, আরামে ছিলাম। এরা কারা বলবেন? মুমিন ব্যক্তিরা বলবেন, আয় আল্লাহ, আমাদের কাছকে কেন উঠানো হলো? আজকে আমাদেরকে কে ঘুম থেকে জাগ্রত করলো? কবরের ভিতরে তো খুব শান্তিতে ছিলাম। আল্লাহ পাক বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটি হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। নবীরা মুরসালিনরা যা বলেছিলেন সত্য বলেছেন। সুতরাং হাসর আছে, সিরাত আছে, মিজান আছে, কবর আছে, এই কথা যে নবীরা বলেছিলেন এটাই হলো সত্য কথা। আজকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উঠাইছি, নেকি আর বদির হিসাব নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নেকি আর বদি সব হিসাব করবেন, ভালো হোক মন্দ হোক, এর হিসাব কি নেবেন? আল্লাহ পাক দেবেন। তাতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, কথা বলেন, সন্দেহ আছে? সব মানুষ উঠবেন, শ্রোতা উঠবেন, বক্তা উঠবেন, ইমাম উঠবেন, মুয়াজ্জিন উঠবেন, মুসল্লি উঠবেন, সকল মানুষ উঠে আপন প্রভুর দিক, রবের দিক, স্রষ্টার দিক সবাই দৌড়াইতে থাকবেন, সবাই দৌড়াইতে থাকবেন। আর মানুষেরা কি বলবেন? ওয়াকালাল ইনসান, সেদিন মানুষেরা কি বলবেন? মানুষেরা বলবেন, আজকে পালাবো কোথায়, যাব কোথায়, আজকে পালাবার রাস্তা কোথায়? আপনারা বলেন, ওই দিন কি পালাবার কোনো জায়গা আছে? কথা বলে না, জায়গা আছে, রাস্তা আছে, আশ্রয় স্থল একমাত্র কার কাছে? সবাই বলুন, কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত সুদীপ, সব মানুষগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন, এক জায়গায় করবেন। কিভাবে দাঁড়াবেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা নাবার শেষ দিকে আল্লাহ পাক বলেন, মানুষদেরকে আল্লাহ পাক যে একত্রিত করবেন, কিভাবে আল্লাহ পাক করবেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো আর রূহগুলো, রুহু বলতে কেন হযরত জিবরাইল অথবা ফেরেশতা, সমস্ত আত্মাগুলো, রুহুগুলো, ফেরেশতা সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক তিনি বিচার করবেন, কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। আল্লাহ পাক বিচার করবেন, এলোমেলো কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ পাকের সামনে সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। কিভাবে দাঁড়াবে? কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। যেভাবে আপনি আমি নামাজে দাঁড়াই, ঠিক এইভাবে করে কাতারে সারিবদ্ধ হয়ে সবাই আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো টু শব্দ করতে পারবে না। আল্লাহর আদালতে সবাই কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবেন। লক্ষ কোটি মানুষ হাসরের ময়দান বিচার করবেন আল্লাহ পাক। কে বিচার করবেন? কথা বলেন, বিচার করবেন কে? আল্লাহ পাক। কিভাবে বিচার করবেন? সম্মানিত শুধু লক্ষ্য করুন, আল্লাহ পাক কিভাবে বিচার করবেন? কিয়ামতের দিন ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দলেরা, হে অপরাধীরা, যারা দুনিয়ায় অপরাধ করেছো, নামাজ পড়ো নাই, রোজা যারা রাখো নাই, আমি আল্লাহর হুকুম যারা মানো নাই, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী যারা জীবন যাপন করো নাই, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আর মুমিন ব্যক্তিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা করবে কে? আল্লাহ। একটা ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুসলিমের দলেরা, কি হও? আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও, পৃথক হয়ে যাও। মুজরিম যারা, অপরাধী যারা, যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে। বিচার করবেন আল্লাহ তাআলা। এই এক। দুই নাম্বার বিচার আল্লাহ পাক কিভাবে করবেন? লক্ষ কোটি মানুষের ভিতরে, লক্ষ্য করেন, লক্ষ কোটি মানুষের ভিতরে
আল্লাহ পাক কিভাবে বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, দুনিয়ায় কি তুমি নামাজ পড়ছো? যারা বেনামাজি তারাও বলবেন হ্যাঁ নামাজ পড়েছি। যারা রোজা রাখে নাই তারাও বলবেন রোজা রাখছি। যারা আল্লাহর হুকুম মানে নাই তারাও বলবে আল্লাহর হুকুম মেনেছি। তার পিছনে কারণটা কি? আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য সেদিনকার এই কথা বলবে। শুধু লক্ষ্য করেন, আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো, রোজা তুমি যদি রেখে থাকো, রুকু আর সিজদা যদি করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তুমি বান্দা সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলবে কে? কথা বলেন, বলবে কে? বেনামাজিরা বলবে নামাজ পড়ছি, নামাজিরা বলবে নামাজ পড়ছি। লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ কিভাবে বিচার করবেন? এত মানুষ, লক্ষ কোটি মানুষকে যদি একজন একজন করে যদি আল্লাহ বিচার করেন, কত সময় লাগতে পারে? আদম থেকে শেষ নবীর উম্মত পর্যন্ত কত মানুষ একজন একজন করে আল্লাহ বিচার করবেন না? কিভাবে বিচার করবেন লক্ষ্য করেন। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো, আমি আল্লাহর আদালতে তুমি সিজদা দাও। যারা মুমিন ব্যক্তি তারা আল্লাহর আদালতে সিজদা দিতে পারবে, বেঈমানেরা আল্লাহর আদালতে সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক জানো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আল্লাহর সামনে যেন আপনাকে আমাকে সিজদা দেওয়ার তৌফিক দেয় বলি আমিন। যারা সিজদা দেবে তারা কি হবে? মুমিন। আর মুমিনেরাই কেবলমাত্র আল্লাহর আদালতে সিজদা দিতে পারবে, বেঈমানেরা সোজা হয়ে দাঁড়ায় থাকবেন। তাহলে আল্লাহর বিচার করতে কি সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? এবার লক্ষ্য করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হাত আপনার ব্যাপারে সাক্ষী দেবে, এই পা আপনার ব্যাপারে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লক্ষ্য করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহ পাক ওই দিন এই বান্দার মুখের উপরে সেল মেরে দিবেন। খিতামুহু মিসকিন, অন্য জায়গায় আসছেন, মোহর উপরে আল্লাহ পাক কষ্টিপ লাগাই দিবেন। কোন মুখ দিয়ে আল্লাহ কথা শুনবেন না। যেই মুখ দিয়ে, যেই জবান দিয়ে কত কথা বলি, আল্লাহ পাক এই জবানটাকে কিয়ামতের দিন বন্ধ করে দেবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন কথা বলবে আমাদের এই হাত, সাক্ষী দেবে আল্লাহ এই হাত দ্বারা অন্যায় করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাক্ষী দেবে এই দুই পাও তুমি জীবনে যা কর্ম করেছিলে। কিয়ামতের দিন আল্লাহ পাক মুখকে বন্ধ করে দেবেন, এই হাত আর এই পাও আমার সাক্ষী দেবেন। যেই হাতকে যত্ন করে আপনি এত সুন্দর করে রাখলেন, যেই পাওকে আপনি এত সুন্দর করে রাখলেন, এই পাও আর হাত আল্লাহর আদালতে আপনার আমার জন্য শত্রু, ঠিক কিনা বলেন? হাত কি আমার শত্রু, পাও আমার কি শত্রু। হাত বলবে আল্লাহ এটা দ্বারা এই অন্যায় করছে, পাও বলবে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করছেন। আল্লাহ পাক বিচার করবেন। বিচার করার পর অবস্থাটা কি হবে? যারা অপরাধী হবে তারা আল্লাহর আদালতে গ্রেফতার হবে, আর যারা মুমিন হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দিবেন? জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই না? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। শুধু লক্ষ্য করুন, যারা আল্লাহর আদালতে সিজদা দিতে পারবে, হাত যাদের সাক্ষী দেবে না, পাও যাদের সাক্ষী দেবে না, তারা হবে মুমিন। আল্লাহ পাক তাদের ঠিকানা রাখছেন জান্নাত। আর যারা সিজদা দিতে পারবে না আল্লাহর আদালতে, আল্লাহর সামনে যারা মাথাকে নত করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি বলবেন? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন ওদেরকে ধর, খুযহা ফাগুল্লু, তাকে ধর, কোমরের ভিতরে শিকল লাগাও। আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের দিন যারা জবাব দিতে পারবে না তাদের কোমরে লাগানো হবে শিকল। শিকলের ভিতরে ৭০,০০০ রহমতের ফেরেশতারা থাকবেন। ৭০,০০০ রহমতের ফেরেশতারা এই ব্যক্তিকে টেনে টেনে জাহান্নামের দিক নিয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। যখন ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামের দিক টেনে নেবেন,
লক্ষ্য করুন শুধু সেদিনকার অবস্থাটা কি হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কোনো কথা গোপন রাখেন নাই, সব কথাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে